লা অনেকেই বলেন যে মানে অভিজ্ঞ রাজনীতিবিদ হতে হলে জেল জীবনের অভিজ্ঞতা ছাড়া আসলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না। এটার কি আসলে যথার্থতা আছে এই কথার? এটা এইজন্য যে এইটা হয়তো এইজন্য বলে, একটা তো তারা অভিজ্ঞতা হয়, কষ্টের অভিজ্ঞতা হয়। জনগণের জন্য কাজ করলে যে এত সহজভাবেই কাজ করতে পারবে, এটা তো হওয়া ঠিক না, হয়ও না। আমাদের দেশেই না, সব দেশেই তো মোটামুটি রাজনীতিবিদ যারা করে, তাদেরকেও তো সরকারের রোষানলে পড়তেই হয় হুম, এবং তারা জেল খাটে। হুম। অনেকেও আমরা নেলসন ম্যান্ডেলার কথা ২৭ বছর জেল জেল খেটেছেন। খেটেছিলেন। আমাদের তো দেশে এত বছর জেল খাটার নাই, হুম, অন্য আসামি ছাড়া, রাজনীতিবিদদের এটা ছাড়া। তো এইজন্য ২ নম্বর হচ্ছে আমি মনে করি ওখানে শিক্ষার অনেক কিছু আছে। পড়াশোনা করার যথেষ্ট সময় পাওয়া যায়। যদি এই ভালো কমপক্ষে ডিভিশন যারা থাকে, এই সুযোগটা তারা দেয়। যারা চায় সেখানে কিন্তু তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের যে সমস্ত বই পড়া উচিত তারা পড়তে পারে। আবার ধর্মীয় শিক্ষা অনেক সে ওখানে মনটা নরম থাকে। সবসময় একটু আল্লাহভীতি থাকে তাদের মধ্যে। এইজন্য তারা কোরআন হাদিসে অনেক ভালোভাবে পড়া শিখে করে। যেমন বাবরের সাথে আমার থাকার সুযোগ হয়েছে। লুৎফুজ্জামান বাবর। লুৎফুল্লাহ বাবর, হুম, রাইট। তো সেও কিন্তু মাই ডিয়ার লোক। হুম, খুব ভালো চমৎকার লোক। তো এবং সে খুব বন্দী বান্ধব। মানে ওখানে আমাদেরকে জোর করে খাওয়াবে। হুম। সে মোটামুটি সরকারের একেবারে কারাগারের সাথে একটা সম্পর্ক ভালো ছিল। যার ফলে কমপক্ষে সপ্তাহে মাছ-টাছ নিয়ে আসতে পারত। আমরা খেতে পারতাম ইনডাইরেক্ট। এটা মাহমুদুর ভাইও এই কাজটা করত। আচ্ছা, মানে সুপারের সাথে স্পেশাল সম্পর্ক থাকার কারণে আমি পেতাম না। আমাকে দেওয়া হতো না। আচ্ছা। তো এটাই হতো। এটা আমরা এনজয় করতাম আসলে এটা। তো এইটা একটা পারস্পরিক সম্পর্ক হয়। আর বিভিন্ন রাজনৈতিক দলের কারণে কিন্তু একটা তাদের একটা মতের আদান-প্রদান হয়। আচ্ছা। রাজনৈতিক ফিল্ডে যতটা আমরা একটু মানে একটু বিধ্বংসী আমাদের অবস্থা থাকে, ওখানে কিন্তু আসলে একটা ভালো পরিবেশ হয় এবং আসলেই দেখা যায় সেখান থেকে বের হয়ে আসলে কিন্তু আমাদের মধ্যে ওই সম্পর্ক একদম নষ্ট হয়ে যায় না। মানে এটা আন্তরিকতাটা রাইট, আন্তরিকতা থাকে থাকে। আলহামদুলিল্লাহ। অনেক কনডেম সেল থেকে কি ফাঁসির কাষ্ঠ যেখানে, জি। এটা কি খুব কাছাকাছি? খুব 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 কাছে না, খুব কাছাকাছি মানে যাতে নিতে দেরি না হয়ে যায়। আচ্ছা। অনেক অনেক জায়গায় যেমন আমি ২ নম্বরে ছিলাম, সেখানে তো দেখাই যায়, কাছে একদম দেখা যায়। আর ৪ নম্বরে ছিলাম বিল্ডিংয়ের পরপরই। মানে ওই যে আপনি যখন আপনার রুম থেকে ফাঁসির কাষ্ঠ দেখছেন, তখন আপনার অনুভূতিটা কেমন হতো? আমি যদি বলি আমার কিন্তু অনুভূতি সত্যি যদি বলতে চাই, আমি কিন্তু ফাঁসি কার্যকর হোক চেয়েছিলাম আচ্ছা। ভিন্ন কারণে। আমি মনে করেছিলাম যেহেতু আমি ইসলামী দল করি, হুম, আমি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে মনে করেছিলাম আওয়ামী লীগ যারা ক্ষমতায় আছে তারা ইসলাম বিরোধী শক্তি আচ্ছা। এবং অলরেডি ইসলামের বিরুদ্ধে তো অবস্থান নিয়েছে। হুম, আমি জুলুমের শিকার। হুম, যে অভিযোগ করা হয়েছে অভিযোগের সাথে সামান্যতম আমি জড়িত ছিলাম না। হুম, অতএব আমি নির্দোষ। আমি অন্য হয়তো আল্লাহ গোনা আমার মাফ করতে পারে, কিন্তু এইটা তো আল্লাহ জানেন যে আমি নির্দোষ একদম। হুম, অতএব আমি হাদিস পড়ে জানি যে যদি আমি শাহাদাতের মর্যাদা পাই, তাহলে পরকালে আমার জান্নাত নির্ধারিত হবে, এটা আল্লাহ আমাদের ওয়াদা করেছেন। হুম। এই আশায় ছিলাম যে আমি ফাঁসি হবে। আমি কিন্তু কোনো পেরেশান ছিলাম না। আচ্ছা। একটা বড় ফাঁসির রায় যখন দেওয়া হয়, হুম, নিয়ম হচ্ছে জেল থেকে আবার জেল গেটে তাকে চেক আপ করা হয়। হুম। প্রেশার থেকে সব কিছুই করা হয়। আমার প্রেশার মাপার পরে ডাক্তার বললেন যে, "আপনি কি জানেন যে আপনার কী রায় হয়েছে?" অবশ্যই জানি, ফাঁসি। তা আপনার প্রেশার তো নরমাল। তা নরমাল হবে না, অ্যাবনর্মাল হবে কী জন্য? আমি তো কোনো খারাপ কাজ করে আসিনি, দুর্নীতি করে আসিনি তো আমি। হুম। আমি জনগণের জন্য, ইসলামের জন্য কাজ করেছি। এজন্য ফাঁসি হয়। এটা আমরা ইতিহাস জানি নবী রাসূলদের, আমাদের সাহাবীদের। এটা হবেই, হতে পারে এই কাজটা করতে গেলে। অতএব এটা আমার জন্য স্বাভাবিক। এজন্য আমি কোনো প্রেশার অনুভব করিনি, কোনো কিছু অনুভব করিনি।